মুসল্লিয়ানি কেরাম কোরআনে কারীমের মধ্যে সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা 56 নম্বর এবং 57 নম্বর আয়াতের মধ্যে নোট করে দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলেছেন, ওহে ঈমানদার। এখানে অনেকগুলি গ্রামাটিক্যাল কায়দা রয়েছে। ইন্নাল্লাহ, আল্লাহ বলেছেন নিশ্চয় আমি আল্লাহ। আল্লাহ শুধু হুকুম দিলে হইতো। আল্লাহ বলেছেন নিশ্চয় আমি আল্লাহ, অবশ্যই আমি আল্লাহ। তাকিদের সাথে তোমাদেরকে বলছি, ওয়া মালাইকাতাহু, আমার একজন ফেরেশতা নয়, দুইজন ফেরেশতা নয়, অসংখ্য অগণিত ফেরেশতা যা দুনিয়ার মধ্যে আমি নাযিল করি, করতেছি, করব। যত ফেরেশতা আমি আল্লাহ সৃষ্টি করেছি, সকল ফেরেশতা সহ আমি আল্লাহ আমার নবীর উপর দুরূদ শরীফ পড়ি এবং কিয়ামত পর্যন্ত পড়তে থাকব। নবীর ওজিফা ইউসাল্লুনা আলান নবী, লফজ মুজারে, যেই শব্দটা, যেই লফজটা দুটা কালের অর্থ দেয়, বর্তমান এবং ভবিষ্যৎ। ইউসাল্লুনা আলান নবী, খাসাতান নবী, আমার নবী রহমাতুল লিল আলামিন, নবীর উপর দুরূদ পড়ি। এই নবীকে রহমাতুল লিল আলামিন বলেছেন, রহমত বিল আলামিন আল্লাহ বলে নাই। আল্লাহ বলেছেন রহমাতুল লিল আলামিন। যদি আল্লাহ নবীর শানে রহমাতু বিল আলামিন বলতেন, তাহলে আল্লাহর নবী খাস করে মুষ্টিময় কয়েকটি লোকের জন্য রহমত হয়ে যেত। হতে পারে সেটা আমরা ভাগে নাও পাইতাম, আমাদের জন্য রহমত নাও হতে পাইতেন। কারণ কোরআনে কারীমে আরেক জায়গা আছে, ওয়ামসাহু বিরুউসিকুম, এখানে তোমরা মাথা মাসাই করো। আমরা কি পুরা মাথা মাসাই করি না? মাথা ছাড়বাগের কিছু অংশ মাসাই করি, কিছু অংশ। এখানে বিরুউসিকুম কিছু অংশ বোঝানো হয়েছে। আর রহমত বিল আলামিন যদি বলা হইতো, তাহলে কিছু মানুষের জন্য নবী রহমত হয়ে যেত। আল্লাহ বলেছেন রহমাতুল লিল আলামিন, খাসাতান নয়, আমভাবে तमाम জাহানের জন্য আমার নবী রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই রহমাতুল লিল আলামিন নবীর উপর দুরূদে পাক, ফাজাইলে দুরূদের উপর আলোচনা করব আপনাদের খেদমতে। একটু মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। একের পর এক আমাদের মাঝেই আলোচকগণ আসবেন, আমরা শুনবো। সুমিষ্টভাষী বক্তা আমার ভাই মুমতাজুল ইসলাম আরিফিন ভাই রয়েছেন, আর আমাদের উস্তাদ আবুল হাশেম শামিয়াজি রয়েছেন। অনেক সুন্দর আলোচনা হুজুরা করেন। আমি আপনাদের খেদমতে সামান্য সময়ের জন্য একটু আলোচনা করে যাচ্ছি। আল্লাহর নবী এই বর্ণনার মধ্যে আছে যে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেশতা কুল ফেরেশতা আমার নবীর উপর দুরূদ পড়ি, পড়তেছি, কিয়ামত পর্যন্ত পড়তে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, আপনার তো কোনো পড়ার প্রয়োজন ছিল না, আপনি কেন পড়েন? কি জন্য পড়েন? বলছে আমি তো নবীকে মহব্বত করে সৃষ্টি করেছি, যে নবীর উসিলা করে तमाम জাহান, কুল কায়নাত, আদম থেকে ঈসা নবী পর্যন্ত तमाम মাখলুকাতকে আমি আল্লাহ যে নবীর প্রেমের পরে সৃষ্টি করেছি, ওই নবীর উপর আমি তারিফ না করলে কে করবে? এইজন্য কিয়ামত হয়ে যাবে, আল্লাহকে আল্লাহ বলার জন্য কেউ যখন থাকবে না, আর আল্লাহ বলে বন্ধুরে তখনও আমি আল্লাহ আপনার জিকির করতে থাকব। আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, নবীর জিকির বন্ধ হবে না। এটা হচ্ছে নবীর শান। এই যে কথাটা, এটা তো আমরা বলি নাই, বলেছেন কে? আল্লাহ। যারা নবীর উপর দুরূদ পড়বে এদেরকে আল্লাহ ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, আল্লাহকে মেনেছো, রাসূলকে মেনেছো, আখিরাত মেনেছো, পরকাল মেনেছো, তাদের জন্য আমি যে কাজ আমি আল্লাহ পছন্দ করি সেটা তোমাদেরকে দিয়ে দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, তোমরা আমি নবীর উপর দুরূদ শরীফ পড়ো। আমার নবীর উপর তোমরা দুরূদ শরীফ পড়ো। শুধু দুরূদ পড়বে না, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নবীকে
দুরূদ পড়ার সাথে সাথেই তাজিম সহকারে মহব্বত হয়, আদব যেইভাবে হয় সেইভাবে আমার নবীকে সালাম দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ।